গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরা সবাই ভালো আছি। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। প্লিজ স্কিপটা করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এই কিন্তু ঘুম থেকে উঠেই একদম ফোন নিয়ে তোমাদের সঙ্গে বকবক করতে লেগে পড়েছি। আর তোমাদের দাদা গেছে বাজারে, দেখা যাক আজকে তো রবিবারের বাজার কি নিয়ে আসে। আর তোমাদের ভাইপো সেই ঘর থেকে আবার এই ঘরে এসে শুয়েছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না। এই দেখো, আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, বুঝেছো তো, পুরো শীতকাল মনে হবে, পুরো শীতকাল। তা যাই হোক, এখনও কিন্তু কোনো কাজে হাত দেওয়া হয়নি। ঝটাপট করে কাজগুলো সেরে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে পরে কথা বলবো, ঠিক আছে? সেটাই, তুমি চলে এসো। আজকে আমাদের সকালের টিফিন পরোটা আর আলুর দম, তাও ফুটবেল্লির পরোটা। এই দেখো, ফুটবেল্লির পরোটা আর আলুর দম। আমার তো ফুটবেল্লির পরোটা খেতে ভীষণই ভালো লাগে। আর এই যে আমার কর্তা মশাই ডাকতে, চলে এসো, খাবে। আর বলো, মুখে রঙ মারবো। আসো, রেডি হয়ে গেছে। তো চলো খাওয়া শুরু করে নিই। না, চলাই চলাই। কি হয়েছে? হেভি সুন্দর, আলুর দমটা সত্যি হেভি সুন্দর বানায়। কেমন হয়েছে? দুর্দান্ত। আমার চেয়ে ভালো? আমি যে আলুর দম বানাই তার থেকে ভালো? হ্যাঁ, বলতে হয় তাই বললো, ঠিক আছে। এইটা একদম শিওর যে বলতে হয় তাই বললো, একদম ফালতু কথা বলবে না। 100 তোমার মতো কিছুই শোনে না। তাই আমি এখন বিরিয়ানি খাই, বলো বিরিয়ানি খেয়ে আর খাই বাইরে বিরিয়ানি, ভালো লাগে না। একটু বেশি নাম হয়ে গেল মনে হচ্ছে। তো যাই হোক, চলো খেয়ে নিই। আর কি, তোমাদের ভাইপো মোটামুটি আজকে হাতে করে খাবে না, তার আবদার, তার বাবাকে খাইয়ে দিতে হবে। তোমাদের দাদা এই যে দেখো না, খাইয়ে দিচ্ছে। দেখো, নিজে হাতে খাবে না। তো বন্ধুরা দেখো, তোমাদের দাদা বাজার থেকে কি এনেছে। এনেছে 2 প্যাকেট দুধ, আর এনেছে শসা, কাগজি লেবু আর বেগুন। আর এখানে আছে, এই দেখো, আর এখানে এনেছে মাংস, মুরগির মাংস। এখনও কিন্তু ভাত বসায়নি, আগে দুধটা গরম করব, তারপরে ভাত বসাবো, বুঝেছো? ভাত বসিয়ে দিয়ে তারপরে কুটাকুটি করে রান্নার জোগাড়টা করব। তো চলো দুধটা গরম বসিয়ে দিই। তো দেখো বন্ধুরা, এখানে দুধটা গরম হয়ে গেছে, আর এইখানেও কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। তো চলো কুটাবাটা করে রান্নাটুকুন করে নিই। দুধটা মনে হচ্ছে এতক্ষণকে হাত ছোঁয়া ঠান্ডা হয়ে যাবে মনে হচ্ছে। যা ধরেছি তাই। চলো এবারে সাজাটা দিয়ে দেবো। দেখো, এই সাজা তুলে রেখেছিলাম কাপের মধ্যে, ব্যাস দিয়ে দিলাম। দিয়ে এবারে ঘেঁটে দেবো, ভালো করে ঘেঁটে দিয়ে ভালো করে আবার চাপাচুপি দিয়ে বসিয়ে দেবো, বুঝেছো? সন্ধ্যেকে আবার কী বলো তো, একদম চাপচাপ হয়ে যাবে। দেখো, ভালো করে চাপাচুপি দিয়ে বসিয়ে দিয়েছি। একবারে সন্ধ্যাবেলা খুলবো। যখন সন্ধ্যাবেলা খুলবো, যেরকম দই বসে, মানে দই কেনা দই খাও না চাপচাপ, পুরো সেরকম কেনা দইয়ের মতনই কিন্তু চাপচাপ বসে যাবে, বুঝেছো? তো তোমাদেরকে তো আগের ভিডিও দেখিয়েছি। আর এইখানে আমার মাংসটাও হয়ে আসছে, শুধু একটু টক দই দিয়ে ব্যাস আর একটু চাপা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আমার রান্না। এবারে শুধু খাওয়ার অপেক্ষা। তোমাদের ভাইপো তো বারে বলছে মা হয়েছে, মা হয়েছে। আর তো দেখো বন্ধুরা, আজকে আমি কী রান্না করেছি। এটা কি তরকারি কেউ বলতে পারবে? আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ওই যে গিমা শাকটুকু রেখেছিলাম না, সেই গিমা শাকটা বলছিলাম না যে বেগুন দিয়ে একদিন চচ্চড়ি করব। তা আজকে তোমাদের দাদা যেহেতু বেগুন এনেছে, এই জন্য আলু বেগুন দিয়ে গিমা শাক দিয়ে চচ্চড়ি করেছি। এই চচ্চড়িটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এইখানে রয়েছে দই চিকেন। এই দেখো, কালারটা কি সুন্দর এসেছে না? দারুণ এসেছে কিন্তু কালারটা, দেখো অসাধারণ এসেছে কালারটা। আর একটা এত সুন্দর স্মেল উঠছে না, দারুণ সুন্দর খেতে, তো মনে হচ্ছে খুবই সুন্দর হবে। আর অবশ্যই রয়েছে ভাত, প্রচুর গরম। আর তোমাদের ভাইপো তো সেখান থেকে সমানে বলছে মা হয়েছে, মা হয়েছে। মাংস হয়েছে না, ওর আর মানে ধৈর্য
ইচ্ছা ধরছে না। ও যে কি মাংস খেতে ভালোবাসে বলার মতন নয়। খিদে পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ভাতটা বাড়ছি। তো চলো ভাতটা বেড়ে নিই। তো দেখো মা ছেলের ভাত ধরে নিয়েছি, আর তখন দেখানো হয়নি স্যালাডটা, শসা, পেঁয়াজ আর কাগজি লেবু। আর এই তো দেখো তোমাদের ভাইপো তো তর সইছে না কি বলবো। আগে তেতোটা দিয়ে খা, তারপরে মাংসটা খাবি। তো সত্যিই কিন্তু এত সুন্দর কালারটা এসেছে না দই চিকেনের, তা অনেকদিন পর করলাম। ভালো হয়েছে। আগে তেতোটা দিয়ে খা। গিমা শাক চচ্চড়ি তুই বোধহয় এই ফার্স্ট টাইম খাচ্ছিস, তাই না? আগে খেয়েছিস মনে আছে? তা সত্যি গিমা শাকের চচ্চড়িটা অনেক দিন পরই করলাম। আমার তো কী বলবো, বারে বলতেও লজ্জা লাগে, আর না বলেও থাকতে পারি না। আমার তো যে কোনো দিতে হলে ব্যাস, আর কিছু লাগে না। একটা বাটিতে নিয়েছি, ছেড়ে বলছে মা একটা বাটিতে মাংস নিয়েছো, আমি তুই খেয়ে বেশি হলে তারপরে আমি খাবো। আমাকে বলছি তুই খেয়ে যদি বেশি হয় তাহলে আমি খাবো, ঠিক আছে? মোটেও ইনসাল্ট করিনি দুষ্টু। তোর মনে হলো এটা ইনসাল্ট? এটা ভালোবেসে বলা হলো, ভালোবেসে। এই দেখো যেহেতু বলেছি তিতো দিয়ে খেতে, ও কতখানে তিতোটা শেষ করবে চিন্তা করতে পারছো? একবারে অতটা চচ্চড়ি মাখিয়ে নিয়েছে। বলছে আগে চিকেন খেতে হবে। তেতোটা খেলে ভালো রে, জানিস তো? যে কোনো তেতো দিয়ে কিংবা যে কোনো সেদ্ধ দিয়ে খেলে সত্যি খুব ভালো। যাই হোক, তোর তো খাওয়া হয়ে গেল, আমি খাওয়াটা শুরু করি। তোর সঙ্গে বক বক করতে করতে আমার খাওয়াই শুরু হচ্ছে না। হেভি হয়েছে ডিমের সাথে চচ্চড়িটা। আমার মনে হচ্ছে মাংস লাগবে না, মাংসটা তুই সব খা। ওকে। এ দেখো মাংসের বাটিটা সরে নিচ্ছে, দেখো। সত্যি ও যে কী মাংস ভালোবাসে সত্যি। ছোটোবেলায় জানো তো, মানে কি বলবো, ক্লাস 9 পর্যন্ত, ছোটোবেলায় বললে কী হবে, এটা কি ছোটোবেলা নাকি, ক্লাস 9-এ পড়ছে, তখন পর্যন্ত ও এনি টাইম মাংস খেত। দুপুরে রাত্রে যখনই হবে না কেন মাংস খেত, ভাত তো খেত না, আর রুটি, বুঝেছো? তো যাই হোক, এখন তো ওই প্যাগনাটা করে না, তাও একটু মাছ খেতে শিখেছে। তা যাই হোক, হ্যাঁ শিখিনি, জোর করে খাওয়া। বলছে শিখিনি, জোর করে খাওয়াই, চিন্তা করো। আচ্ছা তোমরাই বলো তো, প্রত্যেক দিনই কি মাংস খাওয়া ভালো? মাছ সবজি শরীরের পক্ষে ভালো নয় বলো? একদম সবজি খেতে চায় না, শাক সবজি তো একদমই না। কী যে মাংসের পোকা বলার মতন নয়। তো যাই হোক, আগে আর বক করে টাইম নষ্ট করবো না, খেয়ে নিই, প্রচুর খিদে পেয়েছে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে এই বৌদির পাশে থেকো। তো আজকের মতো রাখি, টাটা।